আরে জান তুমি এত টেনশন করো কেন কে? না কেউ জানবো না। হ্যাঁ এই যে আমি এখনই আসতেছি। না বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করো। আরে পাগল, আমি যখন তোমার কাছে আসুন তখন তো ফোন বন্ধ হয়ে রাখুন। এই পৃথিবীর কোনো কাকপক্ষেও জানবো না। না 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 না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি এখনই আসতেছি। এই পাগল, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখনই চলে আসতেছি। এই মিলন, এদিকে আই তো। তুই একটু ক্যাশে খেয়াল রাখিস, আমি একটু আসতেছি। এই মিলন, এদিকে আয়। আমি একটু বাইরে যেতেছি, মহাজনের একটু দেখা করার লাগে। ক্যাশে কিছু টাকা পয়সা আছে, খেয়াল টেয়াল রাখিস। আপনি কোনো টেনশন করেন না বুঝছেন। ওই খানা দানা করছে সবার বিল টিল রাখা ভালোভাবে হিসাব রাখিস, ঠিক আছে? আমি একটু দেখা করে মহাজনের লাগে। আচ্ছা তাড়াতাড়ি এসে পড়েন। আচ্ছা। হ্যাঁ জান, আসলে তোমার সাথে অনেকদিন পরে দেখা হইলো, আজকে আমার অনেকটা ভালো লাগতেছে। হ্যাঁ জান, কি যে আমি অনেকটা খুশি হয়েছি তোমার সাথে দেখা করাতে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো তো অনেকটা ভালো লাগছে, মনটা আমি অনেকটা অনেক ফুর্তি ফুর্তি লাগতেছে। হ্যাঁ জান। এই মিলন, এদিকে আয়। জান একটু পরে ফোন দিই। দেড়শো টাকা গো। ক্যাশে টাকা কয়টা তো আমি জানি না। হেই! এই জন্য তোর মতো ছোট লোক বিজনেস করতে নাই, বুঝছস? আমি ক্যাশ টাকা দিয়ে গেলাম, তোর বলে গেলাম না তো ক্যাশ টাকা রেখে গেলাম। আমি কই দিকে খাওয়াইতেছি ক্যাশের টাকা কি হয়েছে সেটা তো আমি জানি না। আরে তুই জানবি না দোকানে কি আর কোনো লোক আছে? ক্যাশ তো তোর আমি দায়িত্ব দিয়ে হয়ে গেলাম, তুই কি দায়িত্ব পালন করলি? আপনার ভাই আইছিল তো, আপনার ভাই নিছে কিনা আমি তা তো জানি না। ভাই আইসা মানে ভাইকে কি কারণে টাকা নিবো আমার কাছে না বলে? আমি জানি না মহাজন। আমার তো জানি না, এই জন্য তোকে মতো ছোট লোক মানে কোনো দিকে বিশ্বাস করতে হয় না। তোকে যে মন মানসিকতা আজকেও প্রমাণ করে দিলি। এর আগে আমি তোর অনেক সন্দেহ করছি, আজকে আমি হাতে হাতে তোর ধরে লাইলাম। তোর মতো লোক আর আমার দরকার নাই। জানতে বাস বাক, আমার সামনে আর কোনদিন যাবি না তুই। আমার চাকরি দেখে না মহাজন। আবার তুই কথা বলি, নেই নেই মহাজন। আমার কে সাথে তুই টাকা নিয়ে গেছিস, আবার তোর চাকরির চিন্তা করবো না। তোর পুলিশে দেওয়া উচিত আমার। তোর এর আগে কতবার চুরি করছস? আচ্ছা ধরা খাই অনেক চাকরি আবদার করবো না, তুমি আবার চাকরি, তোমার চাকরি বাঁচাও। হ্যাঁ, এই জন্য ছোট লোকের বাচ্চাকেও বিশ্বাস করা লাগে না। বিশ্বাস করে আজকে দেখা যায় যে ক্যাশে থেকে টাকা উদাও করে ভাই তুমি কোথায় গেছিলা? আমি তো একটু বাইরে গেছিলাম। তুমি বাইরে গেছিলা, মোবাইলটা তো খোলা রাখবা, মোবাইলটা বন্ধ রাখছো। হঠাৎ করে মা অসুস্থ হচ্ছে, হাসপাতালে নিয়ে গেছি, বাড়িতে কোনো টাকা পয়সা নাই, এখান থেকে আমি টাকা নিয়ে গেছি, তোমাকে জানাতে পারি না আমি। কস কি তুই? আমি তো তাহলে একটা অন্যায় করে বলাইছি রে একটা। কি অন্যায় করছো? আচ্ছা এটা আমি পরে কইতেছি, আপাতত তুই যে বিল টিল নিস, হ্যাঁ। আমি একটু আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি এসো, আবার তো হাসপাতালে যাওয়া লাগবো, তাড়াতাড়ি এসো। এই মিলন, এই মিলন, এই ভাই ভাই, আসলে আমার ভাই ভুল হয়ে গেছে ভাই। ভাই তুই মনে গেছিলিস না ভাই, আসলে আমার এটা ভুল হয়েছে, না জানি না বুঝা করে আমি একটা কথা বলে বানাইছি। কি ভুল হয়েছে আপনার? আসলে টাকাটা তো ভাই তুই নেস নাই, টাকাটা হচ্ছে আমার ছোট ভাই নিয়েছিল। মা অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে, ওর কাছে টাকা ছিল না, তা আমারও ফোন বন্ধ ছিল, বলতে পারে নাই। না বুঝা ভাই তোর গায়ে হাত দিচ্ছি ভাই, তুই মনে গেছিলিস না ভাই, চল। ভাইজান আসলে দোষ আপনার না, দোষ হয়েছে আমরা গরিব মানুষ, আমাদের দোষ। না হয় আমি আপনার বারে বারে অনুরোধ করলাম যে ভাই টাকা দিই, আমি নেই না, আপনি আমার কথা বিশ্বাস করেন না। আপনি আমার অপমান করলেন, আপনি আমার অপমান করে চাকরির থেকে আউট করে দিলেন। দেখেন ভাই, আপনার টাকা কিন্তু ভাই নিছিল। তো আসলে ভাই মনে কিছু নিস না ভাই মিলন, আসলে আমার ছোটো ভাই টাকাটা নিচ্ছিল, আমি তো আসলে বুঝতে পারি নাই। মাথাটা একটু গরম হয়েছিল, মহাজনের টাকা পয়সা ভাই বোনগুলো আসলে কি কমো ভাই, তোকে আমি খুব লজ্জিত। চল ভাই, আমার মানে কাম তোর ভাই চাকরি যায় না, তো চাকরি আছে তুই কাম করবি ভাই, চল।